জয় রাধে। আমাদের পরিবারের এই কৃষ্ণের পরিবারে এই সংসার আমাদের একটা পরিবার। यात्रा विश्याम भ्रवती एका निरम। साधु महात्माদের শ্রীমুখ বিগলিত এই অমৃতবাণী আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা এই সমগ্র বিশ্ব একটি পাখির বাসা। আমরা সেই বাসার মধ্যে বাস করা পরস্পর এক একটি পক্ষী। পরস্পর পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্বের ভাব বজায় রেখে, সম্প্রীতির ভাব বজায় রেখে আমাদের কাঙ্ক্ষিত যে সত্যের পথ, অমৃতের পথ, আলোর পথ, সেই পথে আমাদের চলতে হবে সকলকেই। তাই তো সাধু মহাত্মাগণ বলেন আমাদের কণ্ঠে, সঙ্গচ্ছধ্বং সংবদধ্বং সংবমনাংসি জানতাম। আমাদের মন সেই শুভ, সেই অমৃত লাভের জন্য চিন্তনশীল হোক, আমাদের চরণ সেই সত্যের পথ অনুসরণ করুক, আমাদের এই বদন সেই সত্যের কথা উদ্ঘোষিত করুক। এই সংসারে আমরা স্বার্থান্বেষের ক্ষুদ্র গণ্ডি অতিক্রম করে জগতের বৃহত্তর মানবতার বিকাশের জন্য অহিংসার মার্গকে আশ্রয় করে আমাদের জীবনকে এক আনন্দময় আলোকে উদ্ভাসিত করতে হবে। তাই তো আমাদের মানবতার বিকাশের জন্য আমাদেরই পূর্বপুরুষগণ বলে গেছেন, সেই প্রকৃত নীতি আদর্শ শিক্ষায় আমাদের শিক্ষিত করার জন্য। মা ভ্রাতা ভ্রাতারণ দীক্ষান মা সসারা মুতসা সম্যং চস্বতা ভূত্বা বাচং বদত ভদ্দয়া। এখানে আমরা পরস্পর ভ্রাতা এবং পরস্পর ভগিনী, এই ভ্রাতা ভগিনীর মধ্যে সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে। পরস্পরের সঙ্গে কোনো নোংরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির বিনাশক সম্পর্ক থাকবে না। পরস্পরের সঙ্গে পবিত্র সম্বন্ধ বজায় থাকবে। পিতার প্রতি সন্তানের থাকবে শ্রদ্ধা, মাতার প্রতি থাকবে শ্রদ্ধা। তাই তো বলে যায় যে আচার্য দেব ভব, অতিথি দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব। পিতা দেবতা, মাতা দেবতা, অতিথি দেবতা, গুরুদেব দেবতা স্বরূপ। এই ভাব, এই চেতনা আমাদের আজ লুপ্ত হয়ে গেছে। তাই আমরা উগ্র কাম বাসনার দ্বারা তাড়িত হয়ে ভ্রাতা ভগিনী সম্বন্ধের মধ্যে এবং অন্যান্য প্রিয়জনের পবিত্র সম্বন্ধের মধ্যে আমরা আজ কলুষিত হতে দেখতে পাই। যে সনাতন সংস্কৃতি শিক্ষা দিয়ে গেছে প্রতিটা সম্বন্ধের মধ্যে মাতৃত্বের বোধ, মাতৃত্বের চেতনা আনা। তাই তো কাকিমা, পিসিমা, মাসিমা, ঠাকুমা, বড় মা
প্রতিটা সম্বন্ধকেই বৌমা, একটা মা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। মা অর্থাৎ পবিত্রতার প্রতীক, আনন্দের প্রতীক, সেই পরম সত্যের প্রতীক, অহিংসার প্রতীক, শান্তির প্রতীক। কিন্তু উগ্র কাম বাসনা আমাদের মধ্যে প্রবল হয়ে যায়। তাই তো আমরা এই পবিত্র সম্বন্ধগুলোকে কলুষিত করে ফেলি অনেক সময়। সেখান থেকে সাবধান বাণীও শোনাচ্ছে, মাত্রা সস্যা দহিত্যবা না বিবিক্তাসন ভাবেত বলবান ইন্দ্রিয় গামপি বিধ্বংসমপি গর্ষতি। আমাদের ইন্দ্রিয়গুলো এতই বলবান, বড় বড় পণ্ডিত জ্ঞানী মানুষদেরকেও মোহিত করে দেয়। তাই নিজের কন্যা, নিজের মাতা, নিজের ভগিনী এদের সঙ্গে কখনো এক আসনে বসবে না। কিন্তু আজ আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার আমরা এই সনাতন সংস্কৃতির শিক্ষা রক্ষা করে চলার চেষ্টা করি না। আজকে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সম্পর্কের মধ্যে যে কালিমা লিপ্ত হয়ে যায়, তার জন্য আমাদের কাম বাসনাই একমাত্র দায়ী। আমরা উগ্র কামের দ্বারা তাড়িত হয়ে মনে করি জীবন মাত্রই ভোগ, ভোগের নামই জীবন, ভোগ করো। যদি মৃত্যুতেই তোমার সব শেষ হয়ে যাবে, তাহলে তুমি কেন ধর্ম করবে? এই নীতি আদর্শে বিশ্বাসী হয়ে মানুষ সনাতন সংস্কৃতির দিকে তাকায় না। তাই তারা এই কদর্য কাম বৃত্তির দ্বারা তাড়িত হয়ে পবিত্র সম্বন্ধগুলোকে কলুষিত করছে। আমাদের সনাতন সংস্কৃতি দেখাচ্ছে, তুমি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার উদ্দেশ্যে আমরা শ্রাদ্ধ যজ্ঞ ইত্যাদি করি। কেন? সেই ব্যক্তি যে কর্মের ফল ভোগ করার জন্য নরকে গেল, সেই নারকীয় দেহে যে কষ্ট পাচ্ছে, তাকে সেই কষ্টের জীবন থেকে মুক্ত করার জন্য বা সেই কষ্টের জীবনে সুখ শান্তি প্রদান করার জন্য আমরা শ্রাদ্ধ যজ্ঞ অনুষ্ঠান করে থাকি। আমরা জানি মৃত্যুর পর নরক গতি হবে, দুর্গতি হবে এই কর্মের জন্য। তথাপি আমরা সেই কামের আকর্ষণ মুক্ত হতে পারি না। তাই তো আমরা হাতের ফোনটা নিয়েও অশ্লীল জগতে ঘন্টার পর ঘন্টা গা ভাসিয়ে দিই। অশ্লীল কথাবার্তায় আমরা অধিক সময় নষ্ট করে নিজেদেরকে কামের আগুনে জ্বালাতে থাকি। কাম ভোগের দ্বারা তৃপ্তি হয় না, ত্যাগের দ্বারাতেই তৃপ্ত হয়। সংযম করতে শেখো। হরিগুরু বৈষ্ণবের পাদপদ্ম আশ্রয় করে সংযম করা সম্ভব। একটা সাধক মহাত্মা ইন্দ্রিয়গুলোকে জয় করে তারা সাধনার মার্গে এগিয়ে চলেছেন। আমাদেরকে সেই সত্যের মার্গ, শান্তির মার্গ, কল্যাণের মার্গ দেখিয়ে যাচ্ছেন যুগে যুগে। আমরা সেই সাধু মহাত্মার পথ অনুসরণ করে মানব জীবনকে ধন্য করার শুভ সংকল্প গ্রহণ করি না। আমরা সেই কামের পথ, নরকের পথ,
ক্রোধের পথ, নরকের পথ, লোভের পথ, নরকের পথই আমরা ধরি। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হচ্ছে নরকে যাওয়ার পথ। এই তিনটি পথ ভগবান গীতার মধ্যে ত্যাগ করতে বললেন। ত্রিবিধং নরকস্যেদং দ্বারাং নাশনমাত্মনা কাম এত ক্রোধ এষ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি নরকে যাওয়ার পথ। এই পথ দিয়ে আমরা এই সনাতন মাটিতে ধর্মভূমিতে জন্মগ্রহণ করেও নরকের দিকে এগিয়ে চলেছি। আমাদের আত্মকল্যাণের জন্য আমরা ভক্তের চরণ আশ্রয় করে ভক্তির মার্গ, ধর্মের মার্গ ধারণ করছি না। এই মোক্ষদ একাদশীতে দেখানো হচ্ছে যে রাজার পূর্বপুরুষ বড় ধার্মিক ছিল, ধর্মনিষ্ঠ ছিল, কিন্তু নরকগতি হয়েছিল। সেই রাজা অনেক যাগযজ্ঞ, পূজা অর্চনা, শ্রাদ্ধ যজ্ঞ করেছেন, তথাপি নরক থেকে উদ্ধার হয়নি তার পূর্বপুরুষগণ। আমরা ভাগবতেও দেখেছি যে ধুন্ধুকারী তার কুকর্মের জন্য, যে মদ্যপান, বেশ্যাবৃত্তি, লুণ্ঠন, রাহাজানি, খুন, এইসবের জন্য নরক প্রাপ্ত হয়েছিল, প্রেতজনি প্রাপ্ত হয়েছিল। তার ভাই গোকর্ণ সমগ্র তীর্থে তীর্থে শ্রাদ্ধ যজ্ঞ তর্পণ করলেও সে প্রেতজনি থেকে উদ্ধার হয়নি। উদ্ধারের রাস্তা কি? আমরা তো পূর্বপুরুষদের উদ্ধারের জন্য শ্রাদ্ধ যজ্ঞ ইত্যাদি অনেক কিছু করে থাকি, কিন্তু এর দ্বারা উদ্ধার হয় না। গোকর্ণ যখন ভাগবত কথার অনুষ্ঠান করলেন 7 দিন ধরে, রাজা তারা পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য যখন একাদশী ব্রত পালন করলেন, তখন তাদের পূর্বপুরুষ উদ্ধার হয়ে গেল। অথচ আমরা এই সনাতন সংস্কৃতির মাটিতে জন্মগ্রহণ করেও আমাদের দুর্বুদ্ধিবশত আমরা একাদশীতেও অন্ন খাই, অন্ন তো দূরের কথা, মাছ মাংস খেতেও আমরা দ্বিধাবোধ করি না। অথচ আমরা বলি আমরা সনাতন সংস্কৃতির মাটিতে জন্মগ্রহণ করেছি, আমরা ভারতবাসী, আমরা ভারতীয় সভ্যতা, ভারতীয় সনাতন সংস্কৃতিকে নষ্ট করছি। দিনের পর দিন আমরা পাশ্চাত্যের ভোগবাদকে প্রশ্রয় দিয়ে আমাদের পাশ্চাত্যের সনাতন সংস্কৃতিকে বিনাশ করে আমরা পশুত্বে পরিণত হয়ে গেছি। আমাদের ভারত মাতা আমাদের মতো দুষ্ট সন্তানের ভারে বড় ভারাক্রান্ত। আমরা সেই মাতার আদর্শ, নীতি, শিক্ষা রক্ষার পরিবর্তে বিনাশ করছি। তাই তো আমরা একাদশী ব্রত পালন করি না। একাদশী, ভাগবত কথা শ্রবণ ইত্যাদি থেকে আমরা আজও বহু দূরে অবস্থান করি। আমরা কেবল পশুর মতো আহার বিহার, ভয়, মৈথুনকেই জীবনের সর্বস্ব মনে করে এই মানব জীবনকে শুধু ব্যর্থই করছে না, ভারতবর্ষে সনাতন সংস্কৃতিকে নষ্ট করে নিজেদের নরকগামী করছে। তাই আসুন, জীবনের এই পশুত্বকে বিনাশ করে আমাদের এই মানবত্বে উন্নীত হতে হবে এবং মানবত্বকে ধর্ম সাধনার মধ্য দিয়ে দেবত্বে উন্নীত করতে হবে। আমাদের এই দেবত্বে উন্নীত হওয়ার পথ একমাত্র ভগবতের চরণাশ্রয়ের দ্বারাই সম্ভব হয়ে থাকে। আমাদের সেই প্রত্যেকের চিত্তবৃত্তি যেন ভগবানের চরণে সমর্পিত হয়, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। বলো না গো রাধে রাধে।